আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম আবার আরেকটা ব্লগ নিয়ে আজকে। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমি একটু কাঁচা বাজারে যাব, বাজার করব, পাশাপাশি কিছু কাপড় চোপড় কেনাকাটা করব। তো সেই জন্য একটু বাজারে যাব, হালকা পাতলা কিছু কেনাকাটা করব, তো আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখা যাক আজকে বাজার থেকে কি কি কিনি বা কোন কোন দোকানে যাই, আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যে যেখান থেকে দেখছেন। প্লিজ যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখনও লাইক করেন নাই, কমেন্ট করেন নাই, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো দেখা যাক আজকে বাজারে যাই, কি কি আছে বাজারে। অনেক দিন পরে কাঁচা বাজারে যাব। আসলে আমাদের তেমন একটা কাঁচা বাজারে যাওয়া হয় না, কারণ ভাই আছে যেহেতু, ওই বাজার সদাই করে সব কিছু। তো হঠাৎ করে দেখা যাচ্ছে আজকে ভাই বাজার করতে পারে নাই, এই কারণে ভাবলাম যে তাহলে আমরাই বাজারে যাই, বাজার করে নিয়ে আসি কিছু কিছু। তো আমার ভাইয়ের বেটা, ওর আবার ভাবছি 200 কাপড় চোপড় কিনে দিব, বাসার জন্য কিছু কাপড় চোপড় আনবো, মানে দেখি কী কী আনতে পারি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো দেখা যাক, চলেন। তো গাইস, বাজারে চলে আসছি আমরা এখন, বাজারের ভিতরে চলে আসছি। তো ঢুকতেছি, এই পাশে একটা দোকান আছে কসমেটিকের। আর এখন আমি যাইতেছি হলো গিয়া প্রথমে কাপড় চোপড় কেনার জন্য কিছু। তো দেখেন আমার ভিডিওটা সম্পূর্ণ। তো মার্কেটে যাচ্ছি, তো এই মার্কেটের ভিতরে ঢুকলাম, দেখি এখানে কি কি আছে, কি কি কিনতে পারি। তো এখানে অনেক ভালো ভালো কাপড় চোপড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে। গস কাপড়ের 3 পিস আছে, এমনিতে 3 পিস আছে, প্রিন্টের সুতি কাপড় চোপড় আছে, সুতির জামা, সব কিছুই এখানে আছে অনেক সুন্দর সুন্দর। তো আমি দেখি এখান থেকে কিছু কিনতে পারি কি না। তো দেখেন সাইডে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশনের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে। আমাদের এটা হচ্ছে গিয়া শাহজাহানপুর বাজারের ভিতরে, মধ্য বাজারের মার্কেট, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানেও আসতে পারেন। এখানে কিন্তু আমাদের এখন, আগে কিন্তু আমরা ভেতরগঞ্জ মার্কেটে যাইতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যাই বড় ধরনের কোনো মার্কেট করতে হলে তখন আমরা ভেতরগঞ্জ যাই। এছাড়া কিন্তু আমাদের শাহজাহানপুর থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করতে পারি। এখানে ছোটোখাটো দোকান হিসেবে অনেক সুন্দর দোকান। তো গাইজ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনের 3 পিস আছে। আমি এখান থেকে কিছু 3 পিস কিনে নিব। তো ভাইয়া আমাকে বলতেছে একটু ভিডিও করে আমার দোকানটা সম্পূর্ণ দেখাও, একটু বলে দিও শাহজাহানপুর মধ্যবাজারে আমার দোকানটা। তো দেখেন তার দোকানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, এভরিথিং, মানে জামা কাপড়, মশারি টশারি যা যা লাগে সব কিছুই পাওয়া যায়। গস কাপড়ের 3 পিস, এমনি প্রিন্টের যা যা লাগে এই দোকানে সব কিছুই আছে। আমার কাছে এই 3 পিসগুলো খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, আমার একটা পছন্দ হয়েছে, আমি সেটা নিয়ে নিতেছি। তো আরও কিছু বাচ্চাদের জন্য বা আরও এমনিতে আরও কিছু কিনবো। তো এই দোকানটার পাশে আরেকটা দোকান আছে আমার, সেটা আবার সম্পর্কে চাচা লাগে, তো তার দোকান থেকেও আমি একটু কিনবো। এই দেখেন কত সুন্দর সুন্দর, মানে গস কাপড়গুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে, মানে কি বলবো, খুবই পছন্দ হয়। আর আমার না গস কাপড়ের 3 পিস, মানে গস কাপড়ের 3 পিস মানে দেখতে ভালো লাগে, কিন্তু আসলে পরে আরাম পাওয়া যায় না। গরমের দিনে এগুলো পরে আরাম নেই, শীতের দিনে পরে কিন্তু আরাম আছে আবার। আর হচ্ছে গিয়া এখানেও আছে সুন্দর সুন্দর কালেকশনের, অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের অনেক ডিজাইনের জামা কাপড়ও কিন্তু এখানে আছে। তো গাইস, জামা কাপড় কেনা শেষ, এখন আমি একটু যাব বাজারে, কাঁচা বাজারে। তো চলেন দেখা যাক কি কি কিনতে পারি। তো এই বাজারের ভিতরে আমি যাইতেছি, ঢুকতেছি, দেখি এখানে কি কি আছে। এই তো কাঁচা বাজার, সবজি বাজার। এখানে দেখি আমি কিছু সবজি কিনে নিব এখান থেকে। তো টাটকা টাটকা সবজি পাওয়া যায় আমাদের শাহজাহানপুর বাজারে, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু অনেক মানুষ, এই মানে আমাদের আশপাশে যারা আছে অনেকেই কিন্তু আমাদের শাহজাহানপুর বাজার থেকে বাজার করে নেয় বেশিরভাগ, কারণ এখানে অনেক সব কিছু অনেক টাটকা টাটকা পাওয়া যায়, অনেক ভালো। মানে শাহজাহানপুর বাজারে কিন্তু সব কিছুই পাওয়া যায়, আমাদের অন্য দূরে দেশে বাজারে যাওয়া লাগে না আমাদের। আর আমাদের বাজারটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, কাছাকাছি। ইচ্ছে করলে যখন তখন এসে আমরা বাজার থেকে যাই, কোনো জিনিস নিতে পারি, ঠিক আছে? তো কাঁচা বাজার এই তো, মানে এখান থেকে অনেক দূর পর্যন্ত আছে লম্বা করে। তো দেখেন এই পাশে অনেকগুলো শাপলা, শাপলা কিন্তু আমার অনেক পছন্দ। তো আজকে ভাবছি ইলিশ মাছ কিনে নিব বাজার থেকে, আর কিছু শাপলা নিয়ে নিব। আমি আজকে শাপলা নিয়ে নিলাম। তো আরও দেখি কিছু কিছু বাজার করব। তো মাছের দোকানও চলে আসছি, এখানে মাছ অনেক অনেক মাছ বিক্রি হচ্ছে। তো দেখি মাছ বাজারে কি কি মাছ আছে। আর এটা মাছ বাজারের সাইডে, শাহজাহানপুর বাজারের ভিতরে, এটা মধ্য বাজারের ভিতরেই মাছ বাজারটা।
তো মাছ বাজারটা অনেক মাছ হচ্ছে, দেখি কি কি মাছ আছে আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার কিন্তু ইলিশ মাছ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আমার নিয়ে আছে, আমি এটাই কিনবো। তো দেখি সেটা কেনার জন্য চলে আসছি। তো আজকে দেখি কি মাছ পাই। এই তো এখানে ইলিশ আছে, কিছু টাটকা টাটকা ইলিশ আছে, আবার চিংড়িও আছে। এই যে চিংড়ি মাছ এই পাশে আছে, এদিকে পাঙ্কাশ মাছ বিক্রি করে, সবকিছু মিলাই জেলা আছে। এগুলো গুড়া চিংড়ি, ওই পাশে আছে ইলিশ মাছ। আজকে দেখা যাচ্ছে বাজারের ভিতরে বেশিরভাগই ইলিশ মাছ আছে, সব জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ইলিশ মাছটা বেশি। এর আগে একদিন আসছিলাম, ইলিশ মাছ এতটা দেখিনি। এই চিংড়িগুলো অনেক সুন্দর না? দেখি আমি এর থেকে কিছু চিংড়ি আর ইলিশ নিয়ে যাবো আজকে বাসায়। তো গাইস মাছ বাজার থেকে এখন চলে যাবো, মাছ যা কেনার কিনছি এখন চলে যাব। তো বাসায় চলে আসছি, এখানে সব কিছু রাইখা এখন দেখবো, আপনাদেরকে দেখাবো যে কাপড় চোপড়গুলো আনছি ওগুলো দেখাবো। তো তেল তুল যা লাগছে আজকে মোটামুটি কিছু কিছু নিয়ে আসছি বাজার থেকে। তো এখন হচ্ছে গিয়া আপনাদের সাথে বলতেছি আজকে যে বাজারগুলো মার্কেটগুলো কিনে আনছি সেগুলো এই যে আমার ব্যাগের ভিতরে আছে। তো দেখেন আমি কি কি আনছি আমরা আজকে। বাইজিতের জন্য 200 জামা কাপড় আনছি, একটা 3 পিস আনছি। আমার হাতে ওই 3 পিসটা কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবেন। আর এই 200 থেকে বাইজিতের। আর এটা একটা 3 পিস, এমনিতেই দেখেন এটার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন। 3 পিসটা মোটামুটি নর্মাল একটা 3 পিস, বাসায় পরার জন্য আর কি এগুলো আনা হয়েছে। বাসায় পরতে কিন্তু ভালো ভালো কাপড় চোপড় লাগে, এখনকার কাপড় আগে যেগুলো আছিল ওগুলো পুরানো হয়ে গেছে গা। তো গাইস এগুলো হচ্ছে কিছু গস কাপড় আনছি, এগুলো হচ্ছে 2টা ওড়না, আর এগুলো হচ্ছে কাপড়। দেখেন আমার হাতের এই কাপড়গুলো কেমন লাগে। আমার কাছে কিন্তু ছাপার কাপড় অনেক ভালো লাগে দেখতে, এগুলো বাড়িতে দেখা যায় পরার লেগা খুবই সুন্দর এই কাপড়গুলা। তো এই কাপড়গুলা কেমন লাগে আমার কাছে, এটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। কাপড়টা আমার অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে একটু বলবেন কমেন্টে। আমার পছন্দের সাথে কার কার পছন্দ মিল আছে সবাই কমেন্টে জানাবেন অবশ্যই। আর এগুলো সেলার কাপড়। তো এই হলো আজকে এই আনছি বাজার থেকে, আর কিছু বাজার করে আনছি। তো আজকে বাজারে একটু ঘোরাঘুরি করলাম, তো আপনাদের সাথে দেখাইলাম, শেয়ার করলাম। আর এটা হচ্ছে 3 পিসটার কাজটা, কিন্তু আমার 3 পিসটা খুইলা দেখি নাই, বাট আমি এমনিতেই ছবিটা দেখে বুঝতে পেরেছি 3 পিসটা কেমন হবে, ঠিক আছে। তো যাই হোক আজকে আর কিছু দিলাম না, এই পর্যন্ত ভিডিও দিলাম। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে বলবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই, আসসালাম। চালের উপরে উঠা বসে রয়েছে, একটা ঘরের চালের উপরে, কত জঙ্গলের ভিতরে বসে রয়েছে। মিনুটা ভয় পাইছে, মিনু আয় আয় আয়, মিনু আয়। মিনুটা একবার চালের উপরে উঠা বসে রয়েছে একটা। মিনু আয়, মিনু আয়। এই তো মিনু আইসা পড়বে। কি সুন্দর গাছ দিয়া তারপরে নামে, মিনুর কত ইয়া।